সামাজিক গোষ্ঠীগত দাঙ্গায় বেকারত্ব বাড়ছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলায়। মামলার ঘানি রয়েছে কয়েক হাজার মানুষের ঘাড়ে। তবে দীর্ঘ কয়েক যুগের টেটা যুদ্ধের অবসান হতে চলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। দাঙ্গা দমনে নতুন নতুন কৌশল নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সব উদ্যোগই ভেস্তে যাবে। ব্রাহ্মণবাড়িয়ার টেটা যুদ্ধ নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের শেষ পর্ব থাকছে আজ। ক্যামেরায় ছিলেন সুমন সরকার। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সরাইল, নাসিরনগর সহ কয়েকটি উপজেলায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। দাঙ্গাপ্রবণ এলাকাগুলোর প্রত্যেক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় কয়েক হাজার টেটা, বল্লম সহ ধারালো অস্ত্র। গোষ্ঠীগত দাঙ্গা বন্ধে চলছে পুলিশের মামলা থেরাপি। এটি অনেকটাই কাজ দিয়েছে বলে দাবি কর্মকর্তাদের। মামলা হলে কিন্তু আপনারা পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, পাসপোর্ট ইস্যু করতে পারবেন না, এবং আপনারা কিন্তু বিদেশে যেতে পারবেন না। যা পুলিশ বাদী মামলা করলে সেখানে কী হবে, আমি এটাই সবাইকে বুঝাই, পুলিশ বাদী মামলা করলে এই মামলাটা 10 বছর, 15 বছর, 20 বছরও শেষ হবে না। এর বাইরে সংঘাত এড়াতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে জেলাব্যাপী। কর্মকর্তারা জানালেন, এই ব্যবস্থা চালুর পর বড় ধরনের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি জেলায়। বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যেকটি মহল্লায় একটি সমাবেশ করে এই ধরনের অপরাধ যাতে না হয়, এই ক্ষেত্রে মানুষকে সেন্সিটাইজ করা এবং তাদের ছোটোখাটো যে বিরোধের বিষয়, এগুলো জিডি আকারে যখন আমাদের কাছে আসে, এগুলোকে দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে অচিরেই এগুলো নিবারণ করা যায়। তবে পুলিশের দায়ের করা মামলায় ভোগান্তি বেড়েছে বলে মনে করেন আইনজীবীরা। এই মামলাগুলি কোনোভাবে শেষ হওয়ার তো সুযোগ নাই। যারা এখানে চাকরি করতো, দেখা যায় তারা দূর দূরান্তে চলে গেছে। তারা হয়তো ঠিকভাবে নোটিশ পায় না, তাদের কাছে সমন ছাড়বে না, ওয়ারেন্ট যায় না, তারাও এসে সাক্ষী দেয় না। এইভাবে মামলাগুলো বছরের পর বছর ঘুরতে থাকে। তাহলে একটা মানুষ যদি একটা ছেলে 30 বছর বয়সে একটা মামলায় পড়ে, সে আগামী 10 বছর পর্যন্ত আটকে থাকে, তাহলে তার বয়স যখন 40 হয়ে যায়, তার জীবনটাই তো বাদ হয়ে যায়। অপরদিকে বিশিষ্টজনরা বলছেন, টেরা যুগের অবসানে সচেতনতা, বিচার ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি। গ্রামের মধ্যে যারা প্রভাব বিস্তার করে রাখতে চায়, গ্রামের মধ্যে যারা সর্দার মাতব্বর আছে, তারা এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লাগিয়ে রেখে তারা তাদের ফায়দা লুটার চেষ্টা করে, তাদের সুবিধা নেওয়ার চেষ্টা করে। সেই সুবিধাবাদী গোষ্ঠীকে আমাদের দমন করতে হবে। আশার কথা হচ্ছে, নেতিবাচক প্রচারণার কারণে জেলার মানুষও চায় বন্ধ হোক এমন সংঘাত, শান্তি আসুক, দৃঢ় হোক সামাজিক বন্ধন। এটা তো ভালো দৃষ্টি না, এতে যোগ্য কাজ তো আর নাই। আগে বাজারে অনেক জমা টমা নিয়ে হইতো, অনেক সময় একটা ডুলা কিনলে গেছে 10 টাকা চাঁদা দেয়, 1 মন চাইল আনলে গেছে 35 কেজি হয়েছে, নাইপা টিয়া দিছে না, পাওয়া ভাড়া দা কাজে লাগছে, সাথীদা বাড়ি মারছে। দিনে দিনে ব্রাহ্মণবাড়িয়াতে ঝগড়াটা কমে আসতেছে আমার লক্ষ্য মতে। তবে আমরা সবাই চেষ্টা করলে এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। একই সঙ্গে সামাজিক দাঙ্গায় উস্কানিদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।